অনেকদিন পর একটা ভয়েস ভিডিও পোস্ট করার আমার ইচ্ছা হলো। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ভালোই বৃষ্টি নেমেছে, আর বাড়ির পাতাবাহার গাছগুলো দেখছি মেঘের পানি পেয়ে বেশ সুন্দর হয়ে উঠেছে। বর্ষাকালে এমনিতেই গাছপালা একটু তাড়াতাড়ি বড় হয় আর দেখতে বেশ ভালোই লাগে। ফুল গাছ লাগানোর নেশা আমার ছোটবেলা থেকেই আছে। এই পাতাবাহার গাছগুলো কিন্তু এখনকার কেনা নয়, যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন এনে আমি লাগিয়েছিলাম। তারপর থেকেই ফুল গাছগুলো আমাদের বাড়িতে রয়েই গেছে। আর সকাল থেকে বৃষ্টি যে নেমেছে দেখছি ছাড়ার তো কোনো নামগন্ধই নেই। আর আমাকে খুব খারাপ লাগছে, 2 দিন হলো মাঠে বীজতলা করেছি, তাই আমি দেরি না করে বাড়িতে অল্প দুটো খাওয়া দাওয়া করি চটপট আমি মাঠ চলে গেলাম। আর আমাদের গ্রামের মাঠের রাস্তার অবস্থাটা শুধু দেখুন কেমন খারাপ হয়ে গেছে। ধান কাটা গাড়ি আর ট্রাকের চাপ আমাদের গ্রামে এখন অনেকটাই বেশি হয়ে গেছে। আর এই তো মাটির রাস্তা মেরামত না করলে কতদিন ভালো থাকবে। বুঝতেই পারছি এবছর চাষের সময় চাষিদের মাঠ আসতে অনেকটাই অসুবিধা হবে। যাই হোক, দেখতে দেখতে আমি আমাদের বীজতলায় এসে পৌঁছে গেলাম। আল্লাহর রহমতে গিয়ে দেখছি বৃষ্টির জন্য যতটা বীজতলায় ক্ষতি হবে ভাবছিলাম ততটা ক্ষতি কিন্তু হবে না। আজকে ছিল শুক্রবার, পবিত্র জুম্মার দিন, নামাজ পড়তে যাব, তাই মাঠ থেকে আমি চটপট বাড়ি চলে আসলাম। আসার সময় দেখছি পাড়ার ছোটগুলো পুকুরে গোসল করছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে তাই আরো মজা করছে। আর আমরা গ্রামের ছেলেরা এরকম পুকুরে গোসল করেই বড় হয়েছে। সবাই মিলে পুকুরে গোসল করার মজাই আলাদা। কম বেশি সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে একদম। এই 2 দিন যা গরম ছিল, বৃষ্টি হওয়াতে যাই হোক আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হলো। এদিকে আমি বাড়ি এসে চটপট গোসল সেরে নামাজ আদায় করতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।